গুড মর্নিং বন্ধুরা, বলো গুড মর্নিং। আমরা অনেক দিন পর আজকে ব্লগ শুরু করেছি। সেই লাস্ট সরস্বতী পুজোর ব্লগ গেছে, তারপরে আবার এখন আজ হচ্ছে 4th মে ব্লগ শুরু করলাম। আমরা একদিনের জন্য উইকেন্ড ট্রিপে যাচ্ছি। আজকে শনিবার, কালকেই চলে আসবো। তো আমরা যাচ্ছি কোথায়? ডায়মন্ড হারবার। অনেকজন মিলে, সবাই মিলে আমরা যাচ্ছি। তোমাদের সাথে সবটা শেয়ার করবো। হ্যাঁ, কোথায় যাচ্ছি, কোথায় থাকবো, কীরকম মজা করছি। খুব এক্সাইটিং একটা ব্লগ হতে চলেছে, তো কেউ মিস করো না, পুরোটা দেখবে। আমরা এখন কোথায় যাচ্ছি বলে দাও। তুই বল, নামটা জানিস না? জানিস না তো? যা মনে আছে, আমরা এখন বেরিয়ে গেছি সবাই, তাই তো? আরে আমার সাথে কথাই বলছেন। কথা বলছে। আর উন্নতি একটু কথা বলতো দিদির সাথে। এবার আমরা আর এখন ব্রেকফাস্ট করবো, তো আমরা ব্রেকফাস্ট করার পর তারপর প্রাইভেসি নেই। অবশেষে এসে পৌঁছেছি। আমরা এসে পৌঁছে গেছি তো মাম্মা। চলো এবার হোটেলটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। হোটেল রাজহংস, আমরা এসে গেছি। কখনো বাবার আসবে নিচে নামবে ডকুমেন্টে দিচ্ছি। আর কপি কাটতে কই? ভালো লাগছে তো? হ্যাঁ, তোমার ভালো লাগছে তো? বলে হ্যাঁ না, বাবা তো হেভি হাসি তোমাকে। আমাদের এটা ওয়েলকাম ড্রিঙ্ক। এটা মনে হচ্ছে লিমকা বা 7 আপ কিছু একটা হবে। তুই কি খাবি? স্প্রাইট আছে। তোকে বললাম না মামা, এক্ষুনি খাস না, একটু পরে খা। এই যে সুইমিং পুল। আমাদের রুম নাম্বার 202। ওয়াও, কি সুন্দর ঘরটা না? একটা সোফা। আর এই যে এটা হচ্ছে ভিউ, ভীষণ সুন্দর না? এই হোটেলটার একটা সুবিধা কি ছিল, বাচ্চাদের খেলার জন্য প্রচুর স্পেস। আর এই পেছন দিকে তখন যে আমি পুলটা দেখালাম, সুইমিং পুলটা, ওটা তো ভর্তি লোকজন ছিল। আর পেছন দিকে এসে দেখলাম আরও একটা সুইমিং পুল আছে। আর এখানে উন্নতি আর তিতলি দুজনে মিলে দোলনা চড়ছে। তো ওরা খুব এনজয় করেছে, প্রচুর দোলনা ছিল। আমরা বড়রাই চড়েছি, এই যে আমরা বড়রা চড়ছি, আর ওরা বাচ্চারা তো চড়বে। আর এখানে উন্নতি ক্যামেরা পার্সন, তাই ওকে বোঝানোর চেষ্টা চলছে ঠিক করে ক্যামেরা ধর। আর ও এত এক্সাইটেড, একটুও আমার ক্যামেরা ধরতেও রাজি নয়। তো যাই হোক, এটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও বেশ সুন্দর। এখানে কিছু জিনিসপত্র দেওয়া আছে। আর এই যে এটা স্নানের জায়গা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, বেশ ভালো। হ্যাঁ বন্ধুরা, আমি আর উন্নতি রেডি পুলে যাওয়ার জন্য। আর আশপাশের জিনিসগুলো সব ইগনোর করো, সুইমিং পুলে যাওয়ার জন্য। তো ওখানে সবাই নেমে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে আমরা এবার যাবো। তো চলো যাই। আমাদের সবাই এই দিকে। নামবো নামবো। স্যান্ডিদা হচ্ছে আমার বড় সাবস্ক্রাইবার। কমেন্ট করি না, আমার ফার্স্ট সাবস্ক্রাইবার। আবার প্লাস বলি যে দাদাকে বেশি করে আনতে, দাদাকে আমরা দেখতে চাই। না বলতে যা, আমার পুলে নেমে যা মামা।
সঞ্জয়। ওকে নেই ক্যাচ ক্যাচ খেলি আমরা। ওকে ছুড়ে ফটো ফটো। দেখ কোনো ভয় নেই, আসছে দেখ। আমাদের ছেলেটা তুলে দাও। ছোটবেলা থেকে পুকুরে সাঁতার কেটে এসেছি, এখন সুইমিং পুল পেয়ে আহা কি আনন্দ। কোথায় পুকুরের ঘোলা সবুজ জল আর কোথায় সুইমিং পুলের স্বচ্ছ নীল জল, কি মজা লাগছিল সাঁতার কাটতে। আচ্ছা এই দেখুন একটা মাল্টিমিলিয়নিয়ার আমাদের সুইমিং পুলে রয়েছে, করোড়পতি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আজকে দুপুরের মেনু ছিল ভাত, ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, তারপরে ছিল এঁচোড় আর মটন কষা। যারা মটন খাবে না তাদের চিকেন, চাটনি, পাঁপড়, দই, অসাধারণ খাওয়া দাওয়া। যেহেতু শনিবার ছিল তাই আমার তো ভেজ, কিন্তু আমার একটুও দুঃখ হয়নি, ভেজের রান্নাও দারুণ ছিল। আর এই যে কি দারুণ দই দুটো খেতে ছিল, মানে আমার এত ভালো লেগেছে, আমি দুবার দই খেয়েছি। উন্নতিও খুব মজা করেছে, এরা সবাই খুব মজা করেছে বাচ্চাগুলো, আর আমরা তো মজা করেইছি। সবাই এখন খাওয়া দাওয়া করছে, খেতে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার ঘুরতে বেরোবো। মেন জায়গাটা হচ্ছে আমরা ডায়মন্ড হারবার বললাম ঠিকই, কিন্তু এটা হচ্ছে ফলতাতে, তো নদীর পার। ভীষণ আনন্দ পেয়েছি আমরা। দুই ম্যাডামের অনুরোধ এখন ওদেরকে একটু রিলস করে দিতে হবে, তাই সেটাই করছি আমি। আর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর জানো তো, মানে কলকাতার এত কাছে। আমরা তো যাই মানে ওই দীঘা, মন্দারমণি ওইসবেই যাই, কিন্তু এই যে গঙ্গার পাড়টাও এত সুন্দর হতে পারে, এত সুন্দর থাকা জায়গা থাকতে পারে, আমাদের না সত্যি আইডিয়া ছিল না। আমাদের গিয়ে এত ভালো লেগেছে, আমার সাথে একটু জগন্নাথ দর্শনও হয়ে গেছে। হাওয়া দিচ্ছে, আমরা মেয়েরা সবাই বিকেলবেলা একটুখানি হাঁটতে বেরিয়েছি। আর উন্নতি উন্নতি ও এখন হবে বলে কি সুন্দর লাগছে সূর্যটা। এই জলের কি আওয়াজ গো, এসে চোরাবাড়ির মতো। সন্ধে হয়ে গেছে, এখন আমরা পুল সাইডে এসেছি সবাই। এখন আমরা ঠিক এক্ষুনি নামবো পুলে। তার আগে অভিষেক আর ওর বন্ধু স্যান্ডিদা আর কি, দুজনে মিলে ছোট হয়ে গেছে আবার, ওরা স্লিপে উঠছে। তো এখানে জয়িতা মানে স্যান্ডিদার ওয়াইফের অনুরোধ যে এই ভিডিওটা যেন আমি করি আর ইউটিউবে দিই, কারণ ও দেখাবে ওর শাশুড়ি মাকে যে ছেলেরা কত দুষ্টুমি করেছে গিয়ে ঘুরতে গিয়ে। আর এখানে সবাই খুব আমরা মজা করছিলাম, কথাগুলো দিতে পারলাম না কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল তো কপিরাইট আসবে তার জন্য। আর অভিষেক দেখেছো তো কেমন স্লিপ কেটে নেমে চলে এলো। তো যাই হোক সবাই খুব মজা করেছি, বাচ্চা হয়ে গেছিলাম একদম। আর যেহেতু একদম একদিনেরই ট্রিপ ছিল তাই জন্য না বেশি ভিডিও করতে পারিনি, রাত্রিবেলা পুলের তো কোনো ভিডিও করতে পারিনি। খুব মজা করেছি আমার রাত্রিবেলা পুলে, কারণ একটুও কিছু মিস করতে চাইনি। জল খায় কি বিয়ের জল খায় দেখো না, মিনারেল ওয়াটার। আমরা রাতের বেলাও আবার সুইমিং পুলে নেমেছিলাম, কিন্তু আর ব্লগ করা হয়নি। আর উন্নতি এখন খেতে বসেছে, খাচ্ছে, দেখাই তোমাদের। ফু দিচ্ছে দেখো না, এগ ফ্রাইড রাইস খাচ্ছে মা। অনেক দিন ধরেও ফ্রাইড রাইস খেতে চাইছে, তো আজকে ওর ইচ্ছা পূর্ণ হচ্ছে। একটু খেয়ে দেখো তো টেস্টি হচ্ছে কিনা, অল্প একটু নাও। ইজ ইট টেস্টি? ওকে।
রাত্রির এখন প্রায় 11:45 বাজে। আর এই যে আমার ম্যাডাম, ও পুরো আমাদের সাথে একদম পাল্লা দিয়ে লড়ে যাচ্ছে। আমরা এখন আড্ডা মারছি এই রিসেপশনের জায়গাটাতে। খাওয়া দাওয়া সবার কমপ্লিট, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, আড্ডা দিচ্ছিলাম। তো ও বসে বসে ফ্রিজ দেখছিল। গুড মর্নিং বন্ধুরা, আজকে নেক্সট ডে। আর আজকেই বাড়ি চলে যাবো, হয়ে গেছে আমাদের ঘোরা। এখন বাজে 8:30। এই এরকম করেই করে। আর হাত ধরে এইদিকে এসো। তো সবাই সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছে। ভীষণ ভালো ওয়েদার, মানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। গরমকালে গরম থাকবে এটাই স্বাভাবিক, তো তাও সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর দারুণ লাগছে। কত নৌকা দেখাই দাঁড়া। মাছ ধরে নিয়ে এলেন? ও ম্যাডাম, আমাদের ছবি নিলেন না? এই তো নিচ্ছি তো। মাছ ধরলেন না আপনারা? আমাদের এখন ব্যান পিরিয়ড, মানে আইন করে বন্ধ আছে মাছ ধরা। আবার তাহলে কবে থেকে ধরতে পারবেন? এখন কি 15 জুন মাসে 15। ও আচ্ছা আচ্ছা, এখন কি কেন বন্ধ তাহলে? এটা সরকার হচ্ছে গিয়ে নিয়ম করেছে যে মাছটা যদি এখন ধরা এই সময় মাছের ছোট পেটে ডিম থাকে। ও ছোট নয়, মাছের পেটে ডিম থাকে, তাহলে এই যে ডিমওয়ালা মাছগুলো যদি ধরে নিই আমরা, তাহলে ওরা প্রজননটা নষ্ট হয়ে যাচ্ছে। ও যার জন্য এই যে 2 মাস বন্ধ থাকে। আচ্ছা, এটা জানা ছিল না। হ্যাঁ, সব রয়েছে। দেখেছিস সেগুলোকে কি বলে জানিস মা? মাছের জাল। আমরা যে মাছগুলো খাই, এই মাছগুলো এই জালগুলো দিয়ে ধরে। কত বড় জাহাজ আসছে। এবার বাড়ি ফেরার পালা। কিছুজন আগে চলে যাচ্ছে আর আমরা কিছুজন একটু পরে বেরোবো। টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গতকাল রাতে আমরা যখন পুলে নেমেছিলাম, উন্নতিকে আর পুলে নামাইনি। তো অত রাত্রিরে আবার স্নান করবে, ও পা ডুবিয়ে বসেছিল। তাই প্রমিস করেছিলাম যে আজকে আমরা স্নান না করলেও ওকে করাবো। তো এখন প্রমিস রাখতে এসেছি। আর ও এই ছোট পুলটা না, আমরা যেহেতু কালকে পেছনের দিকে পুলে গেছিলাম, তো এই ছোট পুলটা কালকে পাইনি উন্নতি। এখানে না দারুণ মজা পেয়েছে আজকে, কারণ পুরো নিচে পা পাচ্ছিল আর ভীষণ এনজয় করেছে। নানা রকম স্টান্ট দেখাচ্ছিল আর কি। ওদিকে মুখ করে কর, ওদিকে কর। হ্যাঁ, পাটা ছড়া। এই তো শিখে যাবে এমন করে। আমাদের এবার বাড়ি ফেরার পালা। খুব এনজয় করলাম। একদিনের ট্রিপে মনটা ঠিক ভরলো না, তো একটু রিফ্রেশ হয়ে গেলাম। আবার কাজের দুনিয়ায় ফিরতে হবে। তো চলো আজকের মতো বাড়ি যাই। আর আবার নিশ্চয়ই একটা ছোট এরকম ট্রিপ হবে খুব শিগগিরই, আশা করি। ফেরার পথে না স্বামীনারায়ণ মন্দিরের সামনে দিয়ে আসছিলাম, তো তখন মন্দিরটা বন্ধ হয়ে গেছে। প্রভু আমাদের আজকে দর্শন দিলেন না। খুব শিগগিরই নিশ্চয়ই প্রভু আমাদের দেখা দেবেন। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই।